একটি লাশের বদলে 10টি লাশ ফেলো। আপনাদের সকলকে এই শপথ নিয়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। পাকিস্তান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। এখন অত কিছু ভাবার সময় নেই। লাশ পড়লে পড়বে, যত লাশ তত তাড়াতাড়ি হাসিনার ভিতরে সাধারণ মানুষের উপর ফেলে আসে। এটা কাজে লাগাতে হবে তো, বুঝতে পারছো? জনগণ, আমি মনে হয় একটু কানে কম শোনা শুরু করছি। আপনারা কি শুনতে পাইছেন কি বলছেন উনি? আমি বুঝতে পারিনি। চলেন আবার একটু শুননা নেই। একটি লাশের বদলে 10টি লাশ ফেলো। আপনাদের সকলকে এই শপথ নিয়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। পাকিস্তান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। এখন অত কিছু ভাবার সময় নেই। লাশ পড়লে পড়বে, যত লাশ তত তাড়াতাড়ি হাসিনার ভিতরে সাধারণ মানুষের উপর ফেলে আসে। এটা কাজে লাগাতে হবে তো, বুঝতে পারছো? কি জনগণ, একজনকে মারলে কি করতে হবে? 10 জনের লাশ ফেলাতে হবে। এটা কি প্রতিজ্ঞা করে ঘরে ফিরছে কে? বিএনপির সেই দুর্নীতিবাজ 10% খাম্বা তারেক। তার বক্তৃতা শেষে কি বলেছেন সে? জয় পাকিস্তান। আরে আল্লাহ, কোন বাংলাদেশে যে এসে পৌঁছলাম! কার হাতে দায়িত্ব দিলেন? পাকিস্তানের একজনকে উঠাই নিয়ে এসে তাদের হাতে আমাদের দেশটাকে দিয়ে দিলেন। আমাদের দেশ তো আলাদা একটা, আমাদের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের নাগরিকরা দিবেন আপনারা বাংলাদেশের দায়িত্ব। পাকিস্তানের হাতে আমাদের দেশের দায়িত্ব দিয়ে রেখেছেন কেন? এরাই হচ্ছে লাশ নিয়ে খেলে। এই তারেক চাচ্চু হচ্ছে কি সেই গ্রেনেড হামলার মৃত্যুদণ্ডের প্রধান আসামি। সে দেশের দায়িত্বে আছে। ভাবুন তো, একবার ভাবুন। তো এই যে প্রকাশ পাচ্ছে তাদের অপকর্মগুলো, এগুলা কি মানে হবে না ফাঁসি? আজকে হোক কালকে হোক ফাঁসি হবে তো। কতদিন আমেরিকা বাপ বাঁচাবে? কতদিন পাকিস্তান চাচা বাঁচাবে, বাপ বাঁচাবে, দাদার দেশ বাঁচাবে? জনগণ সঠিক বিচার করবে। এই হত্যাকারীর বিচার জনগণ করবে।